দূরীকরণের একটা উপায় হচ্ছে আপনার চেয়ে লেস ফরচুনেট যারা তাদের দিকে তাকানো। অলওয়েজই কিন্তু যে কোনো জিনিস নিয়ে হতাশা আসছে, এটা আপনার দুনিয়া হোক, দিনের ব্যাপারের জন্য হোক, দিনের কাজের জন্য হোক, বা অন্য কোনো আপনি রেজাল্ট পাচ্ছেন না, আপনি পাচ্ছেন না। ধরেন আমি কালকেই বলতেছিলাম যে, কালকে নয় শনিবারে যে আসছিলাম, যে মানুষজন কম হয় এখানে হালাকাগুলোতে বিকালে। একজন আমাকে কালাম ভাই বলতেছিলেন যে আসলে নানা কারণ দেখেন। আমার দেখেন, মানুষ কম হওয়াটা আমার কাছে কোনো ফ্যাক্টর না, কিন্তু কাজে লাগতেছে কিনা আমার কথা বলাটা এটা ফ্যাক্টর। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বা 11 বছর মেহনত করার পরে যখন তায়েফে গেছেন, মাত্র একজন মানুষ ওনার কথা শুনছে। আমার সাথে কোনো তুলনা হয় না। উনি 10 বা 11 বছরই করছেন, আমি তো 10-11 বছর ধরে দাওয়াতি কাজ করি না। ধরেন কথার কথা, ওনার সাথে কি আমার কোনো তুলনা হয় না। তারপরে যদি উনি ফ্রাস্ট্রেটেড না হন যে একজন মানুষ ছিল যে ওনার কপালে চুমু খাইছে আর বলছে যে আপনাকে আমি করি, একটা কৃতদাস ছিল যে একটু খাবার এনে দিছিল ওনাকে, বাকিরা কি করছে? তাকে ঢিল মারছে এবং তাকে রক্তাক্ত করছে। আমি যদি ওই দিকে তাকাই, তাহলে কি আমি কোনোদিন ফ্রাস্ট্রেটেড হবো যে আমার এখানে কজন বসছে বা কোনো দায়ী ফর এক্সাম্পল? কোনোদিন হবে না। এই জন্য সব ব্যাপারে উচিত কি, আপনার চেয়ে হতাশা কাটানোর একটাই হচ্ছে যে আপনার চেয়ে নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাবেন, ইন অল রেসপেক্ট। আরেকটা হচ্ছে যে আল্লাহ নিষেধ করছেন, এই কথাটা মনে রাখবেন, যেটা এগুলো কিন্তু আল্লাহ নিষিদ্ধ একটাই ব্যাপার, সেটাও মনে রাখবেন এবং আশা করবেন যে ইনশাল্লাহ আল্লাহই করে দিবেন। আল্লাহ ইসের অতিরিক্ত কাউকে দেন না, মানে যেটুকু বোঝা বহন করতে পারে তার অতিরিক্ত কাউকে দেন না। হতাশা